নমস্কার, ঘুমন্ত পাখির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো চিকেন ধবধবে কিমা মশলা রেসিপি। এর জন্য এখানে আমি একটা সিদ্ধ আলুর টুকরো, পেঁয়াজ কুচি, গোটা রসুন, আদা কুচির টুকরো আর অল্প কয়েকটা কাজু বাদাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দুটো এলাচ নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। এখানে বোনলেস চিকেনটাই ব্যবহার করবেন। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। এবার এই সাদা তেলের মধ্যে প্রথমেই দুটো এলাচকে ফোড়নের মতো করে দিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর উপর থেকে রসুনের কুচিগুলোও দিয়ে দিতে হবে। লালচে করে বা বাদামি রঙের ভাজবো না। ওখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, যেমন সিদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, আদা, ওদিকে কাজু বাদাম, সমস্ত কিছু দিয়ে দিলাম। যেহেতু সাদা সাদা রঙের তৈরি হবে জিনিসটা, তো বাদামি বা লালচে কালার হবে না, এরকম সাদা হালকা ভাজা হয়ে যাবে। সেই মতো অবস্থায় মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম। তার মধ্যে অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টার কালারটা ঠিক এরকম সাদা সাদা দেখতে হবে। এবার সেটাকে কড়াইয়ে আর তেল না দিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তার মধ্যে একটু মিক্সির ধোয়া জল, মিক্সির মধ্যে সেই যে দুধটা দিয়ে রেখেছিলাম আর একটু জলও মিশিয়েছি তাতে, সেইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর মশলার মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কষতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নিয়ে হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করতে হবে। তারপর ঢাকা খুলে নিয়ে উপর থেকে এবার দিয়ে দিলাম দুধ, দিয়ে ভালোভাবে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটারটা না থাকার জন্য আমি ব্যবহার করতে পারিনি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো অল্প পরিমাণে চিনি, আর উপর থেকে দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধবধবে চিকেন কিমা মশলা রেসিপি। রুটির সাথে খাবেন, অসাধারণ।